বিরতির পর ফিরে আসলাম। টেটুর্তীর্ণ চাকরি প্রত্যাশীদের বেকার চাকরি প্রত্যাশীদের চাকরির দাবিতে সরব এবং তারা আজকে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও করলেন। কার্যত চাকরি দেওয়ার দাবিকে সামনে রেখে এই তাদের বিক্ষোভ এবং আন্দোলন। পুলিশের হস্তক্ষেপে যদিও আন্দোলন প্রত্যাহার, তবে টেটুর্তীর্ণ বেকার চাকরি প্রত্যাশীরা তারা দাবিতে রীতিমতো অনড় রয়েছে। রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের দাবি উঠে এসেছে চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে এবং ইতিমধ্যে 2022 সালে উত্তীর্ণ হয়েছেন 361 জন। তাদেরকে চাকরি দেওয়ার দাবি তুলেছেন তারা প্রত্যেকেই এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে তারা ঘেরাও কর্মসূচি পালন করেন। আজকে তাদের আন্দোলন চলতে থাকে এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি সামাল দেওয়া হয় পুলিশের উপস্থিতিতে। মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও চাকরি প্রার্থীদের, চাকরি প্রত্যাশীরা কার্যত টেটুর্তীর্ণরা দাবি জানিয়েছেন চাকরির ক্ষেত্রে। এই দাবিকে সামনে রেখে আজকে ঘেরাও কর্মসূচি। কি বক্তব্য উঠে এসেছে চাকরি প্রত্যাশীদের, শুনুন। আমরা 2022 সালে করেছি 361 জন। আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করেছি, কিন্তু তারা এক কথায় বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কিন্তু আমরা তার সত্ত্বেও দেখা করতে পারছি না। আমরা বুঝছি তিনি ব্যস্ত মানুষ, তাই আমরা সিএম স্যারের কাছে রিকোয়েস্ট করছি যাতে আমরা 2022 সালে ট্যাপ করলে 361 জনকে অতি দ্রুত নিয়োগ করার জন্য রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণে। আমরা স্যার গত 2-3 মাস যাবৎ সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমরা সিএম স্যারের সাথে দুর্ভাগ্যবশত আমরা দেখা করতে পারছি না। আমরা আগে অডিশনে এসে গিয়েছিলাম, এখান থেকে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে আমাদেরকে দেখা করিয়ে দেবে, কিন্তু আমরা পাইনি। বাধ্য হয়ে আমরা আবার এসেছি। সিএম স্যার আমাদের বিষয়টা সিএম স্যার ভাবছেন আমরা জানার দরকার। আমাদের বিষয়টা নিয়ে স্যার কি ভাবছেন সেটা আমরা একটু আজকে এখানে কোথায় আসছে সিএম স্যারের সাথে আসছি। আমরা অশান্তি সৃষ্টি করতে বা এখানে আসিনি, আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, তথা আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের রিক্রুটমেন্টের ব্যাপারে অনেকদিন ধরে কিছুই বলছেন না। এমনি এটা আমাদের শুধু একার প্রবলেম না, স্কুলের টিচারের সমস্যা, ছাত্রছাত্রীরা ভালো করে ক্লাস করতে পারছে না, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, প্লাস কি করছে প্রাক্তন শিক্ষকরা যারা রিটায়ারমেন্টে চলে গেছে ওরা এখন ক্লাস করাচ্ছে, বড় ক্লাসের স্টুডেন্টরা ছোট ক্লাসে ক্লাস করাচ্ছে। এত সমস্যার একটাই সমাধান, সেটা হলো শিক্ষক নিয়োগ। আর আমাদেরকে এত ইকুয়ালিটি কোশ্চেন করেছে, আপনারাই ভাবুন যে প্রায় ৩০,০০০ পরীক্ষা দিয়েছে, আমরা 1% পাস করতে পারিনি, মানে ৩৬০ জন। আমাদের নিশ্চয় যোগ্যতা আছে, এই যোগ্যতাটা ওরাই বিচার করুক, করে আমাদেরকে নিয়োগ করো, আমাদের সবার একসঙ্গে নিয়োগ করো ৩৬০ জনকে। তো এটাই আমাদের রিকোয়েস্ট সিএম স্যারের সঙ্গে। আজকে না ভাবলে আবার কবে ভাবে, সামনে বিধানসভা অধিবেশন, তো এখন যদি না ভাবে ওরা কবে আর ভাববে? আমরা এরপরে কোথায় যাবো? আমাদের পরিবারগুলো কি হবে? তো প্লিজ আপনারা বলুন আমাদের। টেটুর্তীর্ণ বেকার চাকরি প্রত্যাশীদের বক্তব্য আপনারা শুনলেন। তাদের দাবি রয়েছে তাদেরকে নিয়োগ করতে হবে অতি দ্রুত এবং এই দাবিকে সামনে রেখে আজকে তারা আন্দোলনে সামিল হয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এবং রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতার অভিযোগ তুলেছেন তারা এবং সেই অভিযোগে সামনে রেখে বর্তমানে 2022 সালে উত্তীর্ণ হয়েছেন তারা প্রায় 361 জন। তাদেরকে দ্রুত নিয়োগের দাবি তারা তুলেছেন, যাকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করা হয় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।